কাছে গেল, ফিলিস্তিন মুসলমান ভাইয়েরা তাদেরকে রুটিকে ভাগ করে দিল, তাদের খাবার ভাগ করে দিল, খাবার জলকে ভাগ করে দিল, পানীয় ব্যবহার করার জন্য উন্মুক্ত করে দিল, জমিনটাকে ছেড়ে দিল, বিদ্যালয় ছেড়ে দিল, নিজের ঘরকে ছেড়ে দিল। আস্তে আস্তে ওই ইহুদি জাতি ওই জেরুজালেম মসজিদে আকসাকে হেফাজত না করে মসজিদে আকসাকে ভেঙে টেম্পল বানানোর জন্য বেঈমান জাতি ইহুদি জাতি মনে মনে চক্রান্ত করলো। পৃথিবীর মানচিত্র থেকে আমরা ফিলিস্তিনের মুসলিমদেরকে মিটিয়ে দেব। কিন্তু বন্ধু, না না না, আল্লাহ তাআলা রাসূল বলছেন কিয়ামত পর্যন্ত একটি দল বের হবে যারা মার খাবে, যাদেরকে লাঞ্ছনা করা হবে, ভৎসনা দেওয়া হবে। ফিলিস্তিনের ছোট্ট একটা বাচ্চা, নাম তার আব্দুল্লাহ, বয়স তার 8 বছর। একটা ইসরায়েল বাহিনী তার বুকের উপরে একটা AK-47 একটা রাইফেল ধরলো। রাইফেল ধরার পরে বলল যে হে বাবু, তুমি বলো ইসরায়েল জিন্দাবাদ। সে দীপ্ত কণ্ঠে বলল ফিলিস্তিন জিন্দাবাদ। আবারও বলা হলো তুমি বলো ইসরায়েল জিন্দাবাদ। সে দীপ্ত কণ্ঠে বলল মসজিদে আকসা জিন্দাবাদ। সঙ্গে সঙ্গে ঢাই ঢাই করে গুলি করে ওই বাচ্চাটাকে হত্যা করা হলো। ভাইয়েরা আমার, ভুলে গেলে চলবে না। আমি আপনাদেরকে বলে দিতে চাই, আজকে বেঈমান ইহুদি জাতি যদি চায় মুসলমানদের প্রাণ কেন্দ্র, মুসলমানদের প্রথম কিবলা ফিলিস্তিনকে আমরা কেড়ে নেব, মসজিদে আকসাকে আমরা কেড়ে নেব। আমরা ভারতের মুসলমান, আমরা দীপ্ত কণ্ঠে জানিয়ে দিতে চাই, এই ভারতের জমিনে আমরা না খেয়ে যেমন মারা যাব, আমাদের কাছে অস্ত্র নাই, আমাদের কাছে টাকা নাই, আমাদের কাছে পয়সা নাই, আমাদের শরীরে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা মসজিদে আকসাকে রক্ষা করব। নারায়ে তাকবীর। মুসলিম মোরা সিংহের জাতি, কাউকে করে না ভয়, মাথায় মোরা বেঁধেছি কাফন, এটাই তো আমাদের পরিচয়। তবে আমার ভাইয়েরা, সারা পৃথিবীর প্রান্তে আমরা এত নির্যাতিত কেন? আল্লাহ কোরআনের ভাষায় বলছেন পৃথিবীর বুকে মুসলমানরা নির্যাতিত হবে। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার মধ্যে, আমি মুসলমানদের ঈমানকে পরীক্ষা করব 4টি বিষয়ের মাধ্যম দিয়ে। জোরে বলেন, কয়টা বললাম? 4টি বিষয়ের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা বলছেন আমি মুসলমানদের ঈমানকে পরীক্ষা করব। পবিত্র কোরআন আল্লাহ তাআলা বলে বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইরা আমার, এ নস্করপুর মুর্শিদাবাদের জমিনের মুসলমানেরা, তরুণ যুবক নওজওয়ানেরা, আল্লাহওয়ালারা, আজকে সারা পৃথিবীর প্রান্তে যদি আপনি তাকিয়ে দেখেন, পৃথিবীর মানচিত্রে মুসলমানদেরকে মারতে মারতে এত কোন ঠাসা করেছে, মুসলমানদেরকে মারতে মারতে আজকে হতভঙ্গ করে দিয়েছে। আল্লাহ তাআলা বলে পৃথিবীর মুসলমান তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন 4টি বিষয়ের মাধ্যম দিয়ে তোমার ঈমানটাকে পরীক্ষা করব। 1 নাম্বার বিষয় হলো আল্লাহ তাআলা বলে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই পৃথিবীর মুসলমান তোমরা শুনে নাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসলমান তোমাদের 1 নাম্বার পরীক্ষা খানা নেব মিনাল খাউফ। আমি আল্লাহ তাআলা দুনিয়ার বুকে বিভিন্ন রকমের ভয় দেখিয়ে তোমার ঈমান খানা পরীক্ষা নেব। আজকে দুনিয়ার বুকে যেমন তুমি কম্পিত হও, আমি আল্লাহ এটা আমার 1 নাম্বারের পরীক্ষা। আল্লাহর নবীর সাহাবারা বলল হুজুর গো, কেমন করে আল্লাহকে ভয় করতে হবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে করে দিলেন বর্ণনা। ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে পৃথিবীর মানুষ, ও আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দিরা, হাক্কা তুকাতিহি, তোমরা ভয় করো আমি আল্লাহ, আমাকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, ও বান্দা অতক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যু বরণ করো না, অতক্ষণ পর্যন্ত তোমরা মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না পর্যন্ত তোমরা আত্মসমর্পণকারী মুসলমান না হতে পারবে, যতক্ষণ না পর্যন্ত তোমরা আল্লাহর কাছে নিজের আত্মখানা সমন করতে না পারবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে করে দিয়েছেন বর্ণনা, আত্মসমর্পণকারী মুসলমান যারা হবে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, দুনিয়ার বুকে এত
আত্মসমর্পণকারী মুসলমান নারী যারা হবে, দুনিয়ার বুকে আত্মসমর্পণকারী মুসলমান পুরুষ যারা হবে, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ওয়াদান আলাইহি হাক্কান। আল্লাহ বলছেন, বান্দা আমার ওয়াদা সত্য ওয়াদা, আমার ওয়াদার মধ্যে কোনো ভেজাল নাই। আমি আল্লাহ ওয়াদা করেছি তাদের জন্য জান্নাত দিয়ে দেব। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। এক নাম্বার পরীক্ষা যেমন হবে আল্লাহর ভয়। এ মুসলমান, পৃথিবীর জমিনে কেমন করে তুমি আল্লাহকে ভয় করেছো? গভীর রজনীতে যখন সবাই ঘুমিয়ে গিয়েছে, তুমি নামাজের জন্য যাই নামাজে দাঁড়িয়েছো, নাকি তুমি অন্য কাজে নিমজ্জিত ছিলে? আজকে যদি একটু লক্ষ্য করা যায়, বাস্তবের সঙ্গে যদি মেলানো যায়, এই তো বাবা কিছুদিন পূর্বে একটা দিন আমাদের কাছ থেকে চলে গেল, যেই দিনটার নাম হলো 31st নাইট, হ্যাপি নিউ ইয়ার। আজকে মুসলমানের সন্তানগুলি ইংরেজি নববর্ষকে পালন করে সারা রাত্রি মাঠে ময়দানে ডিজে গান বাজালো, বক্স বাজালো, সারা রাত্রি ধরে নাচানাচি করলো, মদ্যপান করলো। মদ্যপান করে তারা ইহুদি খ্রিস্টানদের রীতিনীতিকে মেনে চলে তারা একটা দিন উদযাপন করলো। জোরে বলুন, কথা ঠিক বললাম না ভুল? এই কথা ঠিক বললাম না ভুল বললাম? আজকে মুসলমানের সন্তানগুলি ইহুদি খ্রিস্টানের রীতিকে মেনে চলে, তারা হ্যাপি নিউ ইয়ার পালন করে, হ্যাপি বার্থডে পালন করে। মুসলমানের ঘরে যদি মুসলমানের বাড়িতে বিয়ে লাগে, ওর বাড়িতে খাবার নাই, কিন্তু 14টা কালো কালো বক্স না হলে বিয়ে বাড়ি মানায় না। এইরকম রীতি আপনাদের এলাকায় আছে না নাই? জোরে বলেন। ভাইয়েরা আমার, আমি প্রথমেই বলেছি আপনাদেরকে কি বলবো আর কি ছাড়বো। আল্লাহ বলছেন, এক নাম্বার পরীক্ষা হলো আমার ভয় যদি তোমার অন্তরের মধ্যে থাকে, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তোমার জন্য জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে। ভাইয়েরা আমার, পৃথিবীর বুকে ইসলাম যতটা নারীর মর্যাদা দিয়েছে, এতটা মর্যাদা আর কোনো ধর্মের মধ্যে দেয়নি। জোরে বলেন, দিয়েছে। তবে পৃথিবীর বুকে নারীদের মধ্যে থেকে কিছু আন্দোলন শুরু হলো। ওই আন্দোলনের নেতা হলো তসলিমা নাসরিন। তসলিমা নাসরিন বলল, মুসলমানদের কোরআন শরীফটা শুধুমাত্র পুরুষের জন্য, নারীদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। তার কারণ কি? মুসলমানদের কোরআনের মধ্যে পুরুষের জন্য 4টি বিবাহের কথা বলা হয়েছে, কিন্তু নারীর জন্য বলা হয়নি। তার কারণ হলো পুরুষেরা 4টি বিবাহ করবে সেই স্বাধীনতা দেওয়া হলো, কিন্তু নারীরা বিবাহ করবে 4টে, সেই স্বাধীনতাকে হরণ করা হলো। আব্বাজানেরা, শোনার চাঁদ ভাইয়েরা, যদি মাথার মধ্যে মগজ থাকে কথাটা বোঝা যায়। একটা পুরুষ সময়কাল পাত্র বিশেষ 4টি বিবাহ করতে পারে, অনুমতি তাকে কোরআন দিয়েছে, কিন্তু একটা নারী 4টি বিবাহ করতে পারবে না কেন? এর সমাধানও কোরআন বর্ণনা করেছে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে আশরাফুল মাখলুকাত হিসেবে তৈরি করেছে। মানব সম্মানের দিক থেকে যেমন সেরা, ফালাহুম আজরুন গায়রু মামনুন। মানুষ যদি ইবাদত করে, আল্লাহর সন্তুষ্টি আদায় করে, মানুষের মর্যাদা হয়ে যাবে ফেরেশতাদের উপরের তালিকায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তার পাশাপাশি আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানুষেরা যদি অভব্য, অন্যায় ও অনৈতিক কাজে নিজের জীবনটাকে চালায়, তাহলে মানুষের জীবনটা হয়ে যাবে একদম সাফিল, নিম্ন দরজায়। মানুষ চতুষ্পর জান্তুর থেকে নিকৃষ্টতে পরিণত হবে। তবে ভাইয়েরা, আল্লাহ তাআলা মানুষের মর্যাদা দিয়েছে। তবে তসলিমা নাসরিনের উত্তরটা দিয়ে দিই। ভাইয়েরা আমার, তসলিমা নাসরিন যখন বলল যে নারীদের অধিকারকে হরণ করেছে কোরআন, তার প্রমাণ হলো নারীদের জন্য কেন 4টি বিবাহর ব্যবস্থা করা হলো না। অল্প কথাতে যদি আপনারা বুঝতে চান, একটা নারী 4টি বিবাহ করার পরে তার গর্ভের যে সন্তান হবে, ওই সন্তানের পিতা হবে কয়জন? জোরে বলেন। 4 জন পিতা হবে। একটা ছেলের পিতা যদি 4 জন হয়, আমাদের এলাকাতে তাকে বলে বেজন্মা সন্তান। আমি ঠিক বললাম না ভুল বললাম? তার কোনো সন্তান, তার কোনো জন্মের ঠিক থাকে না। ঠিক তদ্রূপভাবে ইসলাম নারীদের মর্যাদা দিয়েছে সর্বশীর্ষে, সবার উপরে। তুমি নিজের যৌনাঙ্গকে যদি হেফাজত করতে পারো, যদি তুমি তোমার নিজের আবরুকে হেফাজত করতে পারো, কোরআন করে দেয় বর্ণনা, তোমার জন্য এমন একটা জান্নাত দেওয়া হবে, যেই জান্নাতের নিয়ামত খেয়ে
তুমি শেষ করতে পারবে না। এজন্য নারী, তোমার স্বামী জীবিত থাকা অবস্থায় তুমি 4টি কেন 1টার বেশি দ্বিতীয় বিবাহ তুমি করতে পারবে না, যতদিন না তোমার স্বামী তোমাকে তালাক দেবে। আমার আব্বা জানেনা, সোনার চাঁদ ভাইয়েরা, পৃথিবীর প্রান্তে এমন একটা সময় ছিল যেই সময়টাকে বলা হয় আইয়ামে